বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি বেশ কিছু মজাদার এবং হাসির জোকস নিয়ে চলে এসেছি। আপনারা এই জোকসগুলি শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে শুনুন। একবার এক বিখ্যাত ম্যাগাজিনে পড়লাম, যদি বিবাহিত জীবন বেশ কয়েক বছরের পুরনো হয়ে যায়, তখন স্বামীর সাথে প্রেমকে সজীব রাখতে মাঝে মাঝে অনেক লোকজনের মাঝখানে স্বামীর দিকে গভীর চোখে তাকাবেন। দেখবেন তার চোখেও প্রেম জেগে উঠবে। তো একদিন আমার বাড়িতে হঠাৎই বেশ কয়েকজন অতিথি উপস্থিত। সকলে মিলে চা খেতে খেতে আমি একটু দূরে বসা স্বামীর দিকে খুব গভীর চোখে তাকালাম। ও মা! একটু পরে স্বামী কাছে এসে ফিস ফিস করে জানতে চাইল, কি গো, আলু ডিম কিছুই ঘরে নেই নাকি? বাজার যেতে হবে। বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। এক দোকানদার তার দোকানে একজন মাতালকে কাজে রাখলো। সে মাতালকে কাজ শেখাতে শুরু করলো। দোকানদার মাতালকে বলছে, তুই খদ্দের হয়ে আয় আর কিছু জিনিস চা। মাতাল, শেঠজি, আমাকে 5 টাকার গুড় দিন এই বোতলে। তখন দোকানদার বলছে, আরে গাধা, বোতলে গুড় নেওয়া যায় নাকি? আবার আয়। মাতাল, শেঠজি, আমাকে 5 টাকার গুড় দিন। তখন দোকানদার বলছে, কিসে নেবেন? মাতাল বলছে, বোতলে। দোকানদার এবার বিরক্ত হয়ে বলছে, তুই একেবারে বেওকুফ। চল, এবার তুই নিজেকে শেঠজি মনে করে দোকানে বস, আর আমি আসছি গ্রাহক সেজে। দোকানদার গ্রাহক হওয়ার ভান করে বলছে, শেঠজি, আমাকে 5 টাকার গুড় দিন। তখন মাতাল বলছে, আপনি বোতল এনেছেন? বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। চলন্ত ট্রেনের কামরায় 3 মহিলা গল্প করছে। সেই কামরায় এক অল্প বয়সের ছেলে শুয়ে তাদের গল্প শুনছিল। মহিলা 3 জন গল্প করতে করতে বয়সের কথা এসে যায়। তখন প্রথম মহিলা বলল তার বয়স হচ্ছে 40 বছর। সে বলছে, আমার বয়স আর কত হবে, এই ধরুন 19। 35 বছর বয়সী মহিলাটি বলছে, আমার বয়স আর কত হবে, এই ধরুন 17। আর 30 বছর বয়সী যে মহিলাটি বসেছিল সে বলছে, আমার আর কত, এই ধরুন 15। এই 3 মহিলার বয়স কমানোর কথা শুনে ছেলেটি ধপাস করে তার শোয়া, মানে যেখানে শুয়েছিল সেখান থেকে নিচে পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথেই 3 মহিলা তার কাছে এগিয়ে গেল এবং জানতে চাইল সে কিভাবে পড়ল। তখন ছেলেটি বলছে, আমি তো পড়ি নাই, এইমাত্র জন্মগ্রহণ করলাম। বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। ছাত্র শিক্ষক কথোপকথন। মাস্টারমশাই তার ছাত্রকে বলছেন, বলতো কুকুর কেন লেজ নাড়ায়? তখন ছাত্র বলছে, কুকুরের লেজে তো অত জোর নেই যে কুকুরকে নাড়াবে, এই জন্য কুকুর লেজ নাড়ায়। তখন মাস্টারমশাই বলছে, বেটা বুদ্ধির ঢেঁকি, আচ্ছা বল, একটা ছেলে আর একটা ছেলেকে কেন ফ্লাইং কিস দেয়? তখন ছাত্র বলছে, ওটা ফ্লাইং কিস নয় স্যার, ওটা বিড়ি চাইছে, আপনার বোঝার মিস্টেক। তখন মাস্টারমশাই বলছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার বল তো বছরে কটা রাত হয়? তখন ছাত্র বলছে, 10টা রাত হয় মাস্টারমশাই। তখন মাস্টারমশাই বলছে, কেমন করে? তখন ছাত্র বলছে, নবরাত্রি হলো 9 রাত, আর একটা শিবরাত্রি, টোটাল 10টা রাত হলো। তখন মাস্টারমশাই বলছে, এই চুপ, বস হতভাগা। বন্ধুরা, আরেকটি জোকস বলছি, শুনুন। একজন আইনজীবী অবাক হয়ে দেখলেন যে একটি বলদ ঘরের ভিতরে ঘানি টানছে এবং কলু বাইরে বসে বিড়ি টানছে। উকিল কলুকে বললেন,
আচ্ছা, বলদ থেমে গেলে তো তুমি টেরই পাবে না। তখন কলু বলছে, টের পেয়ে যাব উকিল সাহেব, ও থেমে গেলে ওর গলার ঘন্টাও থেমে যাবে। উকিল 1 মিনিট ভেবে তারপর বললেন, আচ্ছা, যদি সে এক জায়গায় দাঁড়িয়ে মাথা নাড়াতে থাকে তাহলে ঘন্টা বাজতেই থাকবে এবং তুমি ভাববে বলদ ঘুরে চলেছে। কলু খুব শান্তভাবে উত্তর দিল, সাহেব, আমার বলদ ওকালতি নিয়ে পড়াশোনা করেনি। বন্ধুরা, একটি কথা বলছি শুনুন। সেটি হচ্ছে, একটি কাহিনীর মাধ্যমে এই কথাটি আমি বলছি। সেটি হচ্ছে, এক কাঁকড়া সাগরের তীর দিয়ে খেলা করতে করতে যাচ্ছিল। তার পায়ে সুন্দর সুন্দর ছাপ। সাগরের বালির মাছ দিয়ে খুব খুশিতে সে নেচে নেচে যাচ্ছিল। কিন্তু সে যতবারই তার পায়ের ছাপ বালির মাঝে রাখছে, ঠিক ততবারই সাগরের ঢেউ তার সুন্দর পায়ের ছাপগুলো মুছে দিচ্ছিল। এই দেখে কাঁকড়া ঢেউকে বলল, তুমি আমার এত কাছের বন্ধু হয়েও কেন বারবার আমার পায়ের এত সুন্দর সুন্দর ছাপগুলো মুছে দিচ্ছ? তখন ঢেউ কাঁকড়াকে বলল, তোমার এই পায়ের ছাপ অনুসরণ করে এক জেলে তোমাকে ধরতে আসছে, তাই আমি আমার ঢেউ দিয়ে তোমার পায়ের ছাপগুলো বারবার মুছে দিচ্ছি, যাতে করে তুমি সুরক্ষিত থাকো। সত্যিকারের বন্ধুরা শুধু নিঃস্বার্থ উপকার দিয়েই যায়, বিনিময়ে চায় যেন তার বন্ধুটি ভালো থাকুক, বেঁচে থাকুক, সুস্থ থাকুক। জীবনে চলার পথে বন্ধু একান্তই প্রয়োজন, কেননা বন্ধুত্ব ছাড়া পথ চলা খুব কঠিন। তাহলে বন্ধুরা, এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।